হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ইউ অল টু মাই নিউ ভ্লগ। অনেকদিন বাদে আবার একটা ছোট্ট ভিডিও নিয়ে আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হঠাৎ প্ল্যানে ঘুরতে বেরিয়ে পড়লাম, সাথে রয়েছে ঋতুপর্ণা আর ওর হাজব্যান্ড অরিত্র। ওরা আমাদের নতুন সোসাইটির ফ্রেন্ড। তো একদম সাডেন প্ল্যান, ভাবলাম একটু ব্যাঙ্গালোরে কাবন পার্ক ঘুরতে যাবো, আর তার আগে কোথাও একটু খেয়েই নি লাঞ্চটা আজকে বাইরে। তো আমরা এসছি আগে কোরমাংলার হিমালয়ান বলে একটা কোরিয়ান রেস্টুরেন্টে, নট টু ফ্যান্সি ওয়ান, বাট বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য একটা টুক করে প্ল্যান করে চলে আসার জন্য ভালো। কস্ট প্রাইসেস আর প্রিটি রিজনেবল, অ্যান্ড যদি তোমরা কোরিয়ান ফুড ভালোবাসো তো ডেফিনেটলি এই জায়গাটা ট্রাই করতে পারো। আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, প্ল্যান আছে সুশি খাবার। তো আপাতত যাই, চলো দেখি কি অর্ডার করা যায়। তো আমরা ফার্স্টে এখানে কমপ্লিমেন্টারি কিছু দিল, কিমচি স্যালাড, পালক বয়েল করা, সুইট ক্যারেট, এসব। তার সাথে আমরা পর্ক অর্ডার করেছি, যেটা হচ্ছে বেসিক্যালি সেদ্ধ ডিপের সাথে খেতে হয়। সাথে এখানে একটা রাইস বাউল অর্ডার করা হয়েছে। অ্যান্ড যেটা আমার কাছে আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি সেটা হচ্ছে সুশি। তো আমরা সুশির পুরো প্ল্যাটারটা এখানে অর্ডার করেছি। অ্যান্ড দিস ইজ নট র, এটা ফ্রাই করা রয়েছে। তো ফার্স্ট টাইম ট্রাই করছি, হোপফুলি ভালোই লাগবে। দেখা যাক, খেয়ে তারপরে তোমাদের বলছি। খেয়ে খুব একটা খারাপ লাগলো না, বাট ফর মি, আমি হঠাৎ একবার খাবার জন্য ঠিক আছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি কাবন পার্কে। ফার্স্ট টাইম এলাম, এতদিন রয়েছি এখনও ঘোরা হয়নি। তবে যদিও আজকে শুধু ফ্লাওয়ার শোটাই দেখে তারপরে বাড়ি চলে যাব, কারণ ট্যাঙ্গো বাড়িতে একা রয়েছে, আর সাথে এই যে ঋতুপর্ণা, ওদের বাড়িতেও একজন রয়েছে হাস্কি, তো তার নাম জিউস। দুজনই বাড়িতে যেহেতু একা, সেই জন্য শুধু ফ্লাওয়ার শোটা দেখে চলে যাব আজকে। আরেকদিন আসবো পুরো কাবন পার্কটা ঘুরতে। ভীষণ ইচ্ছে ঘোরার, আর ট্যাঙ্গোদেরকেও নিয়ে আসবো, ট্যাঙ্গো আর জিউসকে। তো এই হচ্ছে ওদের এন্ট্রিটা, ভীষণই সুন্দর, চারিদিকে কালারফুল, শীতকাল, নানা রঙের ফুলের সিজন, আর এত সুন্দর সাজিয়ে রেখেছে, সেটাই সব থেকে বেশি ভালো লাগছে। তবে একটা জিনিস, যেহেতু ছুটির সময়, মানে অসম্ভব ভিড় রয়েছে, অসম্ভব। আমার ঠাকুরদার ভীষণ বাগানের শৌখিন ছিলেন, উনি সারা বছরই বাগানটা মেনটেন করে রাখতেন। সাথে সব রকম ফুল দেখা গেলেও শীতকালটায় যেন সেই বাগানটা সব রঙে ভরে যেত, একটা অদ্ভুত সুন্দর লাগতো দেখতে। সব সময়ই উনি সেটাকে পরিপাটি করে রাখা, পরিষ্কার করে রাখা, সারাক্ষণ রোজ দিন ডেলি টাইম করে একটা সময় দিতেন সেই বাগানটার পেছনে, খুব সুন্দর লাগতো। আমরাও ছোটোবেলায় কখনো এরকম ফ্লাওয়ার শো হলে দেখতে যেতাম ওখানে। শীতকালে যখন স্কুল ছুটি হয়ে যেত, তারপরে সমস্ত প্ল্যান প্রোগ্রাম আগে থেকে রেডি করে রাখতাম, যে কবে কোথায় পিকনিকে যাওয়া হবে, কবে কোথায় ঘুরতে যাওয়া হবে। এখন আর সেগুলো চাইলেও সময়ের অভাবে সব সময় করে ওঠা হয় না। আগে যেরকম ছুটি পড়বে মানে ছুটি পড়ার সেই আগের থেকেই সমস্ত কিছু রেডি থাকতো, কদিনের ছুটি, কখন কোন দিন কোথায় যেতে হবে, কি করতে হবে। আর এখন ডিসেম্বর আসছে, চলে যাচ্ছে, বছরটাই যেন এত তাড়াতাড়ি চলে গেল, বুঝতেই পারলাম না। বনসাইগুলো কি সুন্দর লাগছে দেখো। এই সামনের বনসাইটা নাকি 75 ইয়ার্স ওল্ড, ভীষণ সুন্দর মেনটেন করে সাজানো। তবে আমি বাড়িতে একটা এনেছিলাম, সামহাও বাজাতে পারিনি সেটাকে, অনেক দিন ছিল, তারপরে মরেই গেছে। আমি ওই জন্য আর রিস্ক নেই না বনসাই বাড়িতে নেবার। চারিদিকে এত সুন্দর সুন্দর হাতের কাজ করে রেখেছে, দেখার মতো, আর অদ্ভুত সুন্দর সুন্দর পেন্টিং। একজন বসে লাইভ পেন্টিংও আবার করছে ওখানে। এখানে অনেক রকমের খাবার স্টলও দিয়েছে, আবার হাতের কাজে জিনিসের দোকানও বসিয়েছে। খুব সুন্দর চারপাশটা। একটু ভিড়টা বেশি, এদিকে যেহেতু খাওয়া দাওয়ার দোকানগুলো রয়েছে, সেহেতু এই দিকটার ভিড়টা আরেকটু বেশি, তবে বেশ ভালো অ্যারেঞ্জমেন্ট। ওখান থেকে বেরিয়ে এখানে দেখছি যে প্লান্ট কিছু বিক্রিও করছে এখানে এরা। ভাবলাম একবার ঢুকে দেখে যাই। নেবার প্ল্যান নেই, তবে বলা যায় না, পছন্দ হলে হয়তো নিয়েও নিতে পারি। খুব বেশি অপশান রাখেনি, লিমিটেড অপশানস রয়েছে, তবে রয়েছে ভালো প্ল্যান্টস রয়েছে এখানে। যেহেতু ভিড় ছিল তাই বেশিক্ষণ সময় কাটালাম না, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। ওখান থেকে এবার আমরা আসলাম ইউবি সিটি মল। আসলে গাড়ি এখানেই পার্ক করে আমরা ওখানে গেছিলাম। তো ভাবলাম এসছি যখন, একবার মলটার ভেতরটা ঘুরেই যাই। সামনে ক্রিসমাস, এত সুন্দর সাজিয়েছে, আর এই মলটাতে সমস্ত প্রিমিয়াম লাক্সারি ব্র্যান্ডগুলো থাকে। তো একবার একটু ঢু মেরে যাই। কেনাকাটার কোনো প্ল্যান নেই, শুধু এদিক ওদিক একটুখানি ঘুরতেই এলাম। চারপাশটা এত সুন্দর ফেরি লাইটস আর ক্রিসমাসের ডেকর রয়েছে, ভীষণ সুন্দর লাগছে। এই সামনে যে রেড কালারটা দেখতে পাচ্ছ, এটার এখনও কাজ কমপ্লিট হয়নি, ক্রিসমাসের আগে এটা পুরো সাজিয়ে দেবে, ভীষণ সুন্দর লাগে দেখতে।
বছরের এই শেষ সময়টা ভীষণ ভালো লাগে, এই ক্রিসমাসের টাইমটা। চারিদিকে এত সুন্দর একটা পজিটিভ ভাইবস থাকে, এই ডেকর, লাইটিংস, এটার একটা অন্যরকম ফিলিং। মনে হয় যেন বছরটা খুব সুন্দরভাবে শেষ হচ্ছে। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। আজকের ঘোরা কমপ্লিট, দিনটা বেশ ভালোই কাটলো। ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও আর অন্যদের সাথেও শেয়ার করো। নতুন ভিউয়ার্সরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, সঙ্গে বেল আইকনটাও প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।